প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণীর আমরা পার্সেন্টেজের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছে। চলো সমাধান করা যাক। একটি পণ্যের বিক্রয় করা হয়েছে, আমাকে বলছে 9,000 টাকায়, তার মানে বিক্রয় মূল্য 9,000 টাকা, এবং আমাকে বলছে যার মধ্যে মার্কআপ বলেছে। ভাইয়া মার্কআপ মানে কি বলো আগে? মার্কআপ মানে হলো ক্রয় মূল্যের উপর লাভ। কিসের উপর লাভ? ক্রয় মূল্যের উপর লাভ। আমাকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় এবং মোট লাভের পরিমাণ কত, তার মানে ক্রয় মূল্য এবং লাভ কত। তো আমি কি জানি ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্যকে মনে মনে ধরবো হলো 100, আর লাভের পরিমাণ প্রশ্নেই বলে দিছে ভাইয়া কত বলো তো 25। তাইলে বলো বিক্রয় মূল্য সমান কত হয় বলো তো? 125 টাকা। আমরা জানি ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য পাওয়া যায়। ভাইয়া আমাদের মতে বিক্রয় মূল্য 125, আর প্রশ্নে বলছে বিক্রয় করা হয়েছে 9,000 টাকায়। তাহলে আমরা 9,000 টাকা বরাবর লিখে যা দেওয়া আছে তা দিয়ে ভাগ করব, যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ করব। আমার দরকার দুটো জিনিস, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে লাভ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত? 100। 100 দ্বারা আমরা গুণ করব, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100, 100 দ্বারা গুণন করব। এটাকে যদি 25 দ্বারা কাটি 4 বার, এটাকে 25 দ্বারা কাটলে যাবে 5 বার। আমরা যদি 5 দ্বারা 9 কে কাটি তাহলে কয়বার বলো তো? 5 একে 5, তাকে কত? 4। 4 এর পাশে শূন্য দিলে হচ্ছে 40, তাহলে 5 8 40, শূন্য একটা বসাই দিব। আলটিমেট আমাদের অ্যান্সার হচ্ছে এটাই হচ্ছে আমাদের কি মূল্য বলতো, যে পেলাম আমরা। তাইলে এই ক্ষেত্রে আমরা 4-এর শূন্য হচ্ছে শূন্য, তাইলে 18 দুগুণ 34, 34 দুগুণ 72, তার মানে হচ্ছে 7,000 কত? 200 টাকা। এখানে আরেকটা শূন্য হবে, তাহলে 7,000 কত টাকা? 200 টাকা। তাহলে আমাদের 7,200 টাকার যে অর্থাৎ ক্রয় মূল্যের অপশন আছে হচ্ছে শুধু একটা। সুতরাং আমি লাভ না বের করেও অ্যান্সার বলতে পারি, কারণ আমার এখানে 7,200 টাকার অপশন আছে হচ্ছে কত বলতো? একটা। তাইলে আবার লাভ যদি জানতে চাই আমরা এইভাবে করতে পারি, 9,000 টাকা থেকে 7,000 টাকা, 7,200 টাকা চলে গেলে তাইলে 1,800 টাকাই হচ্ছে আমাদের লাভ। দেন আমাদের ক্রয় মূল্য হচ্ছে 7,200। আশা করি সবাই বুঝছেন। এরকম মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে।